হ্যালো ফ্রেন্ডস, আমি দেবজ্যোতি। তো আজকে আমরা করব খাদানের রিভিউ। আমি 12:55 শো দেখতে গেছিলাম মধ্যমগ্রামের আইনক্সে, এবং আপনাদের কয়েকজনের সাথে দেখাও হলো। আমরা 5 জন গেছিলাম। তো ইট ওয়াজ নাইস মিটিং ইউ গাইস। তো দেখুন, খাদান নিয়ে আমি খুবই এক্সাইটেড ছিলাম। খাদানের প্রত্যেকটা প্রমোশনাল মেটেরিয়ালই আমার কম বেশি খুবই ভালো লেগেছিল। রিভিউ চেক করতে পারেন। ইভেন পূর্ব পাকিস্তান থেকে যখন খাদানকে নিয়ে নোংরামো করা হচ্ছিল, আমি কিন্তু সেটার এগেনস্টে রুখে দাঁড়িয়েছিলাম আমার ছোট চ্যানেলে যতটুকু করা সম্ভব। কিন্তু আমি সিনেমাটার আমার যেরকম লেগেছে আমি কিন্তু সেরকমই বলবো। আমি যে ভালোটাও বলবো, খারাপটাও কিন্তু বলবো। তো গল্পটা আমি গল্পের মধ্যে ঢুকবো না। ট্রেলার বা টিজার লেভেলে যতটুকু গল্প দেখানো আছে ততটুকুই। গল্পটা খুবই চেনা একটা গল্প। আমি ডাইরেক্টলি পজিটিভ এবং নেগেটিভে ঢুকবো। এবং প্রথম পজিটিভ, সিনেমাটা মানে স্কেল ওয়াইজ কিন্তু যথেষ্ট ওয়েল এক্সিকিউটেড। দ্য মুভি হ্যাজ স্কেল। সিনেমাটাকে দেখতে যথেষ্ট বড় গ্র্যান্ড একটা ফিল আছে, এবং বাংলার বাজেটে সচরাচর এরকম স্কেলিং কিন্তু দেখা যায় না। টেকনিক্যালি দিস মুভি ইজ রিয়েলি ওয়েল মেড। কিছু কিছু ড্রোন শটস আছে খাদানের, যেগুলো খুবই ভালো। ওভারঅল সিনেমাটার মধ্যে কিন্তু স্কেল আছে। এবং সেকেন্ডলি, সিনেমাটা কিন্তু টেকনিক্যালি রিয়েলি ওয়েল মেড, বাই দ্য ওয়ে। এই কথাটা কিন্তু প্রথমেই বলে দেওয়া ভালো। এবং সেকেন্ডলি, এবং সবচেয়ে এই সিনেমাটা যদি স্ট্রংগেস্ট কোনো অ্যাসপেক্ট হয়ে থাকে, সেটা হচ্ছে এই সিনেমাটার ব্যাকগ্রাউন্ড মিউজিক। সিনেমাটার ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ কিন্তু ব্যাপক হয়েছে। অনেক সিন আছে এই সিনেমাটা, স্ক্রিন প্লে লেভেলে ফ্ল আছে, আমি সেটা পরে আসছি। বাট অনেক সিন কিন্তু জাস্ট ব্যাকগ্রাউন্ড মিউজিকের জন্য উতরে যাচ্ছে। তো বিজিএম এর কাজ দারুণ হয়েছে। সিনেমাটায় অ্যাকশন সিনগুলো খুবই ভালো। কিছু কিছু অ্যাকশন আছে, দুটো অ্যাকশন সিন আমার পার্সোনালি খুবই ভালো লেগেছে। ওভারঅল দ্য অ্যাকশন সিনস আর রিয়েলি ওয়েল কোরিওগ্রাফড। অ্যাকশনে আমার একটা ইস্যু আছে, সেটা আমি নেগেটিভে আসবো। বাট অ্যাকশন কিন্তু হলে লোকে ভাই মস্তি পেয়েছে। প্রচুর প্রচুর পরিমাণে চিৎকার সিটি কিন্তু পড়েছে। অ্যাকশন ইজ রিয়েলি ওয়েল কোরিওগ্রাফড এবং ওয়েল এক্সিকিউটেড। এবং আরো একটা জিনিস যেটা আমরা আগে থেকেই জানতাম, সেটা হচ্ছে এই সিনেমার গানগুলো কিন্তু প্রত্যেকটা খুব ভালো লেগেছে। গানগুলো মানে যেগুলো রিলিজ করা হয়েছিল, যে গানগুলো, সেগুলো তো অলরেডি দর্শকের মধ্যে পপুলার হয়েছে। যেগুলো রিলিজ হয়নি তার মধ্যে রাধা রানী গানটা কিন্তু খুবই মিষ্টি একটা গান। তো ওভারঅল সাউন্ড ট্র্যাক কিন্তু খুবই ভালো। অ্যাকশন সিনস খুব ভালো করা হয়েছে। দুটো অ্যাকশন সিন আমার পার্সোনালি খুব ভালো লেগেছে, একটা ফার্স্ট হাফে, একটা সেকেন্ড হাফে। আর আরো একটা কথা বলতেই হবে, সেটা হচ্ছে পারফরমেন্সেস। এই সিনেমাটা কিন্তু পুরোটাই দাঁড়িয়ে আছে দেবদার পারফরমেন্সের উপরে। অনেস্টলি স্পিকিং, দেবদা এবং টু অ্যান এক্সটেন্ট যিশুদার পারফরমেন্সের উপরে কিন্তু এই সিনেমাটা দাঁড়িয়ে আছে। এবং এটা বলা যায় যে দেবদার আলটিমেট ভার্সান। আমি বলবো না কামব্যাক হয়েছে, কারণ এই রকম দেবদাকে কিন্তু আমরা আগে দেখিনি। এবং এই দেবদার যে আভাতারটা, এটা অনেক পরিণত একটা আভাতার। কেরিয়ারের প্রথম দিকে দেবদা যখন রিমেক সিনেমা করেছে, তখন তার একটা অভিনয়ে একটা লিমিটেশন ছিল, তার উচ্চারণে একটা লিমিটেশন ছিল। এটা কিন্তু তাই নয়। দেবদার পারফরমেন্স এই সিনেমাটা, বিশেষ করে বাবা দেবের রোলে কিন্তু খুবই ভালো। আমি ডিটেলসে যাচ্ছি না, বাবা ছেলে তাহলে স্পয়লার হয়ে যাবে। বাট বাবা দেবের যে রোলটা আছে শ্যাম মাহাতোর, তার পারফরমেন্স খুবই ভালো। ইভেন ছেলে দেবের রোলেও পারফরমেন্স ভালো। তো এই সিনেমাটা কিন্তু অনেকটা অনেকটা দাঁড়িয়ে থাকে দেবদার পারফরমেন্সের উপরে। এবং দেবদা কিন্তু পারফর্ম খুবই ভালো করেছে। এর সাথে সাথে যিশুদার পারফরমেন্সও কিন্তু খুব ভালো। এই দুজনের পারফরমেন্স ওয়াইজ খুব ভালো। তো ওভারঅল ইটস আ এন্টারটেইনিং ফিল্ম। হলে কিন্তু লোকে এনজয় করেছে। আমি যেখানে গেছিলাম আইনক্সে, পুরো হল ভর্তি ছিল, প্রচুর কিন্তু সিটি হাততালি পড়েছে। তো এটা কিন্তু আপনাদের হয়তো প্রচুর লোকের, আপনারা গেলে এন্টারটেইনড হবেন। আমি প্রথমেই বলে দিচ্ছি, প্রচুর লোকে কিন্তু এন্টারটেইনড হয়েছে, প্রচুর সিটি হাততালি পড়েছে। আর আমি নেগেটিভে ঢোকার আগে একটা কথা বলে দিই, আমার কিন্তু সিনেমাটা টেকনিক্যালি রিয়েলি ওয়েল মেড লেগেছে। আমার যে জিনিসগুলো সমস্যা লেগেছে সিনেমাটার, প্রত্যেকটাই কিন্তু রাইটিং এবং স্ক্রিন প্লে লেভেলে। এবং আমি নেগেটিভে ঢুকবো, সেটা হচ্ছে প্রথমেই এই সিনেমাটার মধ্যে না অনেক ভালো ভালো আইডিয়া ছিল, সে আইডিয়াগুলোকে ইমপ্লিমেন্ট করা হয়নি। প্রত্যেকটাই সারফেস লেভেলে ছেড়ে দেওয়া হয়েছে। যেরকম ধরুন, আমি স্পয়লারে যাব না আবারও, যেগুলো টিজার বা ট্রেলারে দেখানো হয়েছে সেগুলোর থেকেই আমি যদি নিই। ধরুন, এই যে দেবদার ক্যারেক্টারটা, সে একজন স্মল টাইম ক্রিমিনাল ছিল, সে আস্তে আস্তে গরিবের মেসাইয়া হয়ে উঠছে। এটা কিন্তু ওয়েল এস্টাবলিশড নয়। বা যিশুদার যে ক্যারেক্টারটা ছিল, যিশুদার ক্যারেক্টারটা কি একটা বৈষ্ণব গ্যাংস্টার, এটা কিন্তু একটা মারাত্মক কুল একটা একটা কিকেস কনসেপ্ট। সেটাও কিন্তু সারফেস লেভেলে, যে ওই একজন বৈষ্ণব গ্যাংস্টার যে কীর্তনও বাজাতে পারে, গুলিও চালাতে পারে, ওটাও কিন্তু ওয়েল এস্টাবলিশড নয়। এবং ক্যারেক্টার গুলোর মধ্যে যে ইন্টারপার্সোনাল রিলেশনশিপ, সেগুলো মানে কোনোটাকেই টাইম দেওয়া হয়নি। সেটা মা ছেলের সম্পর্ক হোক,
সেটা মানে প্রেমিক প্রেমিকা সম্পর্ক হোক, সেটা সিনেমার যে সেন্ট্রাল সম্পর্কটা দেবদা এবং যিশুদার বন্ধুত্ব, সেগুলো কোনোটাকেই কিন্তু স্পেস দেওয়া হয়নি। এই জন্য ইমোশনটা কিন্তু একদম ওয়ার্ক করে না এই সিনেমাতে। মানে জাস্ট কাট 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 হয়ে সিন বাই সিন চলতে থাকছে। এবং এই সিনেমাটা ফান্ডামেন্টাল আমার জন্য এটাই লেগেছে, প্রচন্ড পরিমাণে টেমপ্লেট বেসড একটা গল্প। দেখুন, আমি যখন একটা কমার্শিয়াল মাস সিনেমা দেখতে যাব, আমি এক্সপেক্ট করবো না যে সিনেমাটার মধ্যে গল্পের মধ্যে কোনো লেয়ার থাকবে, খুব থট প্রভোকিং কোনো গল্প হবে, ভীষণ ভাবাবে। বাট এই গল্পটা মারাত্মক ফ্ল্যাট একটা গল্প এবং প্রচন্ড পরিমাণে টেমপ্লেট বেসড, মানে জাস্ট ব্লকে ব্লকে জিনিস হয়ে যাচ্ছে, যে একটা কমেডি ব্লক থাকবে, একটা রোমান্টিক ব্লক থাকবে, প্রতি 20 মিনিটে একটা অ্যাকশন দিতে হবে, প্রতি 15 মিনিটে একটা গান দিতে হবে। তো ব্লকে ব্লকে হয়ে যাচ্ছে একটা টেমপ্লেট বেসড সিনেমা। এবং এই সমস্যাটাই আমার ফান্ডামেন্টালি ছিল। এটা আমি আগে বহু ভিডিওতে বলেছি, এই জন্য আমি ওই রিমেক এরা সিনেমাগুলো পছন্দ করি না, ওইগুলো তো ওই টেমপ্লেট দেখে দেখে বানানো সিনেমা। এখানেও কিন্তু প্রথমত গল্পটা প্রচন্ড রুটিন একটা গল্প। আবারও আমি কমার্শিয়াল সিনেমাতে খুব লেয়ার্ড গল্প, খুব থট প্রভোকিং গল্প এক্সপেক্ট করে যাচ্ছি না, বাট দিস স্টোরি ইজ রিয়েলি ফ্ল্যাট। এবং সিনেমার পুরো এক্সিকিউশনটা প্রচন্ড টেমপ্লেট ওয়াইজ। এবং এই টেমপ্লেট ওয়াইজের হওয়ার জন্য কি হচ্ছে, সিনেমাটা কিন্তু অর্গ্যানিক ফিল হচ্ছে না। সিনগুলো, আপনি সিনগুলো পরপর পরপর দেখবেন, অর্গ্যানিক ফিল নেই। সিনগুলো ইন ইটসেলফ হয়তো ভালো, যেরকম অ্যাকশন সিনগুলো, সেগুলো অ্যাজ আ সিন ভালো। আমি বললাম না অ্যাকশন সিনে আমার একটা ক্রিটিসিজম আছে, অ্যাকশন সিনগুলো কিন্তু ওয়েল এক্সিকিউটেড, সিনগুলো কিন্তু বড় করে করা হয়েছে, দেবদার পারফরমেন্স খুব ভালো, অ্যাকশন কোরিওগ্রাফি ভালো। বাট যেহেতু ওই ইমোশনাল কানেক্টটা হচ্ছে না, ক্যারেক্টার গুলোকে ডেভেলপমেন্ট করা হচ্ছে না, বা একটা টেমপ্লেটের মতো করে চলতে থাকছে সিন, মানে অ্যাকশন সিনগুলো যে লেভেলের হাই দেওয়া উচিত ছিল সেই লেভেলের কিন্তু হাই দিচ্ছে না। এবং গল্পটা না, মানে সেকেন্ড হাফটা, বিশেষ করে ফার্স্ট হাফটা সিনেমার অ্যাকচুয়ালিতে ভালো, সেকেন্ড হাফে সিনেমাটা পুরোপুরি পড়ে যায়। এবং পুরোপুরি পড়ে যাওয়ার আরো একটা কারণ হচ্ছে, সিনেমাটা লাস্টের 30 মিনিট আপনারা যদি দেখেন, উইদাউট এনি স্পয়লার আমি বলছি, এটা আপনারা পুরোনো বাংলা সিনেমা 80s বা 90s এ প্রসেনজিৎ চ্যাটার্জির যেরকম সিনেমা, বা তাপস পালের সিনেমা, বা রঞ্জিত মল্লিকের সিনেমা যেরকম এক্সিকিউশন, সেরকম মানে প্রচন্ড ডেটেড একটা এক্সিকিউশন সিনেমাটার মধ্যে। কোনো মানে সেকেন্ড হাফটা বিশেষ করে এবং ক্লাইম্যাক্সের পার্টটায় কোনো নতুনত্ব নেই। মানে আপনারা আজ থেকে 25-30 বছর আগে যে সিনেমা প্রসেনজিৎ চ্যাটার্জি করেছে, ঠিক এক্স্যাক্টলি একই এক্সিকিউশন, এবং সেটা এখনকার দিনে দাঁড়িয়ে কিন্তু প্রচন্ড ডেটেড লাগছে। তো এই সিনেমাটা ওভারঅল অনেস্টলি আমি স্পিকিং, আমার সিনেমাটাকে নিয়ে হিউজ এক্সপেকটেশন ছিল, আমার কিন্তু এক্সপেকটেশন সেইভাবে পূরণ হয়নি। ইটস আ ওকে ফিল্ম ফর মি। সিনেমাটা এন্টারটেনিং, যেটা বললাম, হলে কিন্তু একটা সেকশনের মানুষ প্রচুর এনজয় করেছে। আমি আমাকে দিয়ে কিন্তু সবাইকে জাজ করব না, সিনেমাটা কিন্তু একটা সেকশন অফ মানুষ দারুণ এনজয় করেছে, প্রচুর সিটি হাততালি পড়েছে। আমার পার্সোনালি কিন্তু সিনেমাটা খুব স্ট্রিক্টলি অ্যাভারেজ লেগেছে। অনেস্টলি বললাম, সিনেমাটার মধ্যে প্রচুর ফ্লজ আছে, ইমোশনটা একদম ওয়ার্ক করছে না। এবং আরো একটা যেটা জিনিস, সিনেমাটার যে সেন্ট্রাল কনফ্লিক্টটা, সেটা ওয়েল এস্টাবলিশড নয়। মানে সেটাই যে সেন্ট্রাল কনফ্লিক্ট হবে, এটা সিনেমার প্রথম 2 সেকেন্ড দেখলে বোঝা যায়, বাট ওয়েল এস্টাবলিশড নয়। তো ক্যারেক্টার গুলো ওয়েল এস্টাবলিশ নয়। আমার জন্য সিনেমাটা কিন্তু স্ট্রিক্টলি অ্যাভারেজ একটা সিনেমা। ইয়ে পার্টটা ভালো, ফার্স্ট হাফটা কাইন্ড অফ ভালো, প্রথম 30-35 মিনিট অ্যাকচুয়ালি সিনেমাটা খুবই ভালো। সিনেমাটা স্টার্ট যেভাবে হয়, সিনেমাটা মানে প্রথম 30 মিনিট বাবাদেবের পোর্শন যেখানে যেখানে আছে, এবং প্রথম 30 মিনিট খুবই ভালো। বাট তারপরে সিনেমাটা ফল্টার করে যায়, এবং সেকেন্ড হাফে সিনেমাটা পুরোপুরি পুরোপুরি ধসে যায় সিনেমাটা। তো ওভারঅল আমার সিনেমাটা স্ট্রিক্টলি অ্যাভারেজ লেগেছে। এবং ফ্র্যাঙ্কলি স্পিকিং, লাস্ট এত বড় স্কেলের সিনেমা এসেছিল চেঙ্গিজ, জিদ্দার সিনেমা, বছর দেড়েক আগে এসেছিল, তখন আমার চ্যানেল ছিল না। আমি চেঙ্গিজকে এই সিনেমাটার থেকে এগিয়ে রাখবো অনেস্টলি স্পিকিং। তো ওভারঅল আমার সিনেমাটা খুবই খুবই অ্যাভারেজ একটা সিনেমা লেগেছে। আপনাদের সিনেমাটা কেমন লেগেছে জানাবেন, লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। এই ভিডিওর জন্য প্রচুর গালাগালি খাবো আমি জানি, বাট যাই হোক, আমি অনেস্টলি বললাম। ভালো থাকবেন, বাই।